ফার্স্ট গ্রেজুয়েট অফিসার চাকরি পাইছি, ওইটা বিরোধী দলের নেত্রীরা অন্যজনের কাছে কাইরা নিয়ে দিয়ে দিছে, অন্যজনের দিচ্ছে টাকা বিক্রি করে 50 লাখ টাকা করে। আমার আমার পরীক্ষা দেওয়ার চাকরিগুলি 3টা চাকরি পাইছি। একটা পাইছি এই কলেজে সোনারগাঁ ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পাইছি রেজিস্ট্রি বিল্ডিংয়ে, তারপরে আমি ইয়েতে পাইছি এই যে কিনা বাংলা একাডেমিতে ফার্স্ট গ্রাজুয়েট অফিসার, গাড়ি বাড়ি এবং এই যে কোয়ার্টার সব পাইছি। তারপরে আমার এগুলি সব পেরে নিছে, কিন্তু আমার ওইতে দেয় না কেন? আমি কার লগে বদমাশি করি না দেখা, কার লগে অসৎ কাজ করি না দেখা, এর লেগে আমার ঠকাইছি সবাই, আমার সব দলে ঠকাইছে। শুধু খালি আমি কিছু খারাপ কাজে যাই না দেখা, যদি খারাপ কাজে যাইতাম তাহলে আমার কাজ হয়ে যেত না। আমি কইছি না, আমি আল্লাহর লগে আমার সম্পর্ক, আমি কোনোদিনও খারাপ কাজে যেতে পারবি না। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত সাহাবী রাদিয়াল্লাহু ও বংশধরে আমার হীরার আংটি পরাই দিছে, নে যা তুই তোর মঙ্গল হইব, তুই যা কবি তাই হবে, আমি তাই করছি। আপনার লেখা গ্রন্থের নাম বলেন। জি, আমার নাম লেখা গ্রন্থের নাম বলেন। তারপরে বাংলা একাডেমির সদস্য ছিলাম 16 বছর ধরে। তারপরে আমার এই বই আমি 3টা বই লিখছি। একটা বইয়ের নাম হয়েছে আমার ভালোবাসার অঞ্জলি, 2 নম্বর হয়েছে আমি হারিনি, 3 নম্বর হয়েছে যেতে যেতে বহুদূর। এই 3টা বই লিখছি, সারা বিশ্বে দেওয়া হয়েছে। আপনার গ্রন্থটি কি নামে? আপনার নামটা কি নাম ছিল? আমার জান্নাতুল ফেরদৌসী। জান্নাতুল ফেরদৌসী। কপি আছে আপনার কাছে? কপি একটা আসলো নিচে, যে সবাই খালি চাইতে দিয়ে লাগছে, কিন্তু এখন আমার পাণ্ডুলিপি গুলি আছে, এটা বাড়ি করতে হবে, তাইলে আবার এগুলি বেচতে পারবো, আবার দিতে পারবো। বেচতে কি মানে ওই আমাদের দিছিলাম জাদুঘরে, তার বিক্রি করে দিচ্ছে 15 টাকা নিচ্ছে, আর আমার 35 টাকা দিত। এখন আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার বিজয় সম্পর্কে 2-1টা কথা বলেন। উনি বিজয় হয়েছে, তিনি আগে থেকে বলছে যে আমি এইবার পাস করবো, উন্নয়নের জন্য আমি ভালো কাজ করতেছি, এবং আমি চাই শেষ করতে, আমি যেগুলি হাত দিচ্ছি এগুলি শেষ হয় নাই, এটি করে লই আমি, তারপরে আল্লাহ এইবার আমার একটা সুযোগ দেন। তো এই জন্য তিনি সুযোগ চাইছে, সুযোগ পাইছে। আপনি আপনার মত প্রকাশ করেন ওনার বিজয় দিয়ে। আপনি তো ওনার পরিবারের আমি 96 সালে উনার লোক আমার চ্যালেঞ্জ ছিল যে সারা বিশ্বে সবাই জানে যে শেখ হাসিনা কোনোদিন আওয়ামী লীগ যাবে না। তারপরে আমি শামীম ওসমানও কোনো সন্ত্রাস ছিল, কোনোদিন যাবে না। এখন আমি আমার যখন শামীম ওসমানের হাতে পায়ে ধরে আমার গার্জেনের কাছ থেকে নিয়ে গেছে, তখন আমি শামীম ওসমানের প্রতিটা জায়গায় মিছিল করছি, মিটিং করছি, বক্তৃতা দিছি, শহীদ মিনারে, ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারে, তারপরে বাংলা নারায়ণগঞ্জ শহীদ মিনারে। তখন আমি আমার শামীম ওসমানে আমার ট্যালেন্টের জিনিস দেখা তারপর আমার গার্জেনের কাছে ধরে, তারপর উনি আমার মহিলা সম্পাদিকা, ক্রীড়া সম্পাদিকা বানাইছে। আমি উনারে এমপি বানানোর জন্য সমস্ত দলের একত্র কইরা সবার ভোট নিয়ে গণতান্ত্রিকভাবে 96 সালে তারে পাস করাইছি আমি। তারপরে শেখ হাসিনা আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কারোর মধ্যে না, আমার যোগ্যতা দিয়ে 5টা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, পাস করছি। যে 5টা ডিপার্টমেন্টে থাইকা এই 5টা ডিপার্টমেন্টে যত ছেলে মেয়ে আছে, আবার ভাষা ইনস্টিটিউটে পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটি, সেইখানে সব ছেলে মেয়ে নিয়ে তারপর সবাই কইছে শেখ হাসিনা জীবনও যাবে না, কোরআনে লেখা আছে। আমি কইছি আমি চ্যালেঞ্জ করে নিব, কারণ 3-4বার গেছে শেখ হাসিনা, 3বার খালেদা জিয়া, 3বার এরশাদ দিয়েছে, 1বার, কিন্তু হাসিনার আমি এবার চ্যালেঞ্জ করে নিব যেভাবে তার ছেলের লগে আমার বিয়ের কথা লিখিত দিয়ে দিচ্ছে হাসিনা, যে তুমি যদি আমারে যদি এই ইউনিভার্সিটিতে তুমি যদি নিতে পারো, এই ঢাকা আমার এই এমপি প্রাইম মিনিস্টার বানাইতে পারো, আমার ছেলের বউ আমি তোমার বানাবো। তখন আমি কইছি না, বিয়ে দরকার নাই, আমার হলো আমি যে রাজনীতি পড়ালেখা করতে আসছি এবং রাজনীতি করে মানুষের উপকার করতে। আপনি যে এগুলি বলতেছেন তাহলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগ করবে না, কে করবে? সব জানে হাসিনা, ওই কি আরো জানে, পুরা জানে যে ফেরদৌসী আমারে একমাত্র আমার আসল মানুষ। সারা ঢাকায় আমি মিছিল করছি, সারা ঢাকায় আমি অজ্ঞান হইছি, হ্যাঁ বাসায় নিয়ে আমার গোসল করেছে, কাপড় খুলে দিছে, খুলে তিনি আমার আছে না। এখন আপনার অভিমানটা কোথায়? এখন আমার অভিমান হয়েছে এইটা যে আমি আমার বিয়েটা যদি হইতো তাহলে মিনিস্টার এমপি হইতে পারতাম, তারপরে আমি সমস্ত মানুষের জন্য উপকার করতাম। কিন্তু শামীম ওসমানে আমার এই বিয়ে হইতে দেয় নাই, আর আমার ভাই কোকায় হইতে দেয় নাই, কেন? বাসটা লইয়া বাসায় পিটাইছি আমারে, মায় হাসপাতাল আমার পিটাইছি আমি জয়ের বিয়ে কমতে। আর লন্ডন থেকে চাচা বলছে তুই প্লেন দিয়া জয়ের